এই যুবকের চেহারাটা একেবারে নিকোষ কালো, এত কালো এত কালো আপনি কল্পনাও করতে পারবেন না, যার কারণে তার নামই হয়ে গেছে আসওয়াদ। আসওয়াদ মানে হচ্ছে একেবারে অধিক কালো। উনি আসওয়াদ নামেই খ্যাত, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। যুবক, গরীব, কিছুই নাই, বেদুইন, যাযাবর। তো সে নবীজির সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করতে আসতো। তো যখনই আসতো নবীজির জন্য কিছু হাদিয়া নিয়ে আসতো। সেই হাদিয়াটা কি? ও ক্ষেতের মধ্যে শাক সবজি করতো, তো নবীজির জন্য কিছু সবজি নিয়ে আসতো হাদিয়া যখনই আসতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ ছিল, যখনই নবীজিকে কেউ কোনো হাদিয়া দিত, সাথে সাথে নবীজিও তাকে কিছু হাদিয়া দিতেন। যা থাকতো, হয়তো আপনার হাদিয়াটা অনেক মূল্যবান, কিন্তু নবীজি যা দিয়েছেন ওই তুলনায় কিছুই না, অথবা আপনি যা হাদিয়া দিয়েছেন তার চেয়ে নবীজির হাদিয়া অনেক বেশি মূল্য, যা থাকতো তাই দিয়ে দিতেন। এটা সুন্নত। কিন্তু আমাদের সমাজে সুন্নত থেকে দূরে সরতে সরতে আমাদের অবস্থা এখন এমন যে পাশের বাসা থেকে কেউ যদি কিছু ঘরে পাঠায়, সাথে সাথে যদি আমিও তাকে কিছু দিয়ে দেই, তো বলে যে বিনিময় দিলেন, মাইন্ড করে। অথবা কেউ কিছু হাদিয়া দিল, সাথে সাথে আমি কিছু একটা দিলাম, তো মাইন্ড করে না। এটাই সুন্নত। যদি তোমাকে কেউ হাদিয়া দিয়েছে, তুমি কিছুই দিতে পারলে না, তো অন্তত পক্ষে মুখে বলো জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি যে আমাকে হাদিয়া দিয়েছো, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় তোমাকে দান করেন। জাযাকাল্লাহু খায়রান বলে দিল, নবীজি এটা বলতেন। তো আসওয়াদ গ্রাম থেকে সবজি নিয়ে আসতো, নবীজিও তাকে সাথে সাথে কিছু হাদিয়া দিতেন। সে নবীজিকে পাগলের মতো ভালোবাসতো, নবীজিও তাকে ভালোবাসতেন, অথচ একদম নিঃস্ব, দরিদ্র, অবহেলিত সমাজে। একদিন নবীজি মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখেন আসওয়াদ কিছু সবজি সামনে নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। গ্রাম থেকে নিয়ে এসেছে, সবজিগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিয়ে চুপি চুপি করে তার কাছে গেলেন। আমরা অনেক সময় খুব কাছের মানুষদেরকে পিছন দিক দিয়ে চোখ চেপে ধরি না, নবীজি গিয়ে পেছন দিক দিয়ে তার চোখ চেপে ধরলেন। তো যখন চোখ চেপে ধরলেন, তো সে অস্থির হয়ে গেল, কে কে এখানে মদিনার বাজারে, কারণ সে তো এখানকার স্থানীয় না, সে তো গ্রাম থেকে এসছে, এখানে মদিনার মানুষ তাকে তেমন চিনেও না। সে ভাবলো যে কোনো দুশ্মন কিনা, কে ধরলো, তো খুব ছুটাছুটি করতে চেষ্টা করলো, অনেকক্ষণ ছুটাছুটি করলো, করতে করতে এই হাত চাপ দিয়ে ধরতে ধরতে সে বুঝে ফেললো এটা আর কেউ না, এটা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ধরেছে। যখন সে টের পেল যে নবীজি ধরেছে, এখন আর ছুটাছুটি করতে চেষ্টা করে না, এখন সে তার পিঠটাকে নবীজির পেট এবং বুকের সাথে জোরে চাপ দিয়ে আরো নবীজির সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এখন আর ছুটে না, ছুটাছুটি করে না। আর নবীজিও বুঝে ফেললেন যে আমি ধরা খেয়ে গেছি। এবার নবীজি বলছেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গোলাম, এই মদিনার বাজারের লোকেরা, আমি এই গোলামটা বিক্রি করব, কে কিনবে? নবীজি রহস্য করছেন, আমার থেকে এই গোলামটা কে কিনবে, আমার এই গোলামটা? তখন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদান তাজিদুনি কাসিদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে বিক্রি করবেন? আমি তো একটা দূষিত গোলাম, আমার কি আছে? আমার শরীরটা একদম নিকোষ কালো, আমার চেহারা অসুন্দর, আমার শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায়, আমি একটা বেদুইন, আমাকে কে কিনবে? আমি তো একটা দূষিত গোলাম, আপনি বেশি লাভবান হতে পারবেন না আমাকে বিক্রি করে। হযরতে আসওয়াদ এই কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আসওয়াদকে কি জবাব দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা? নবীজি সাথে সাথে বললেন, ওয়ালাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি কাসিদা, এই আসওয়াদ, তুমি মানুষের কাছে দূষিত হতে পারো, মানুষের কাছে অবহেলিত হতে পারো, কিন্তু তুমি যে খাঁটি ঈমানের মালিক, যার কারণে তুমি কিন্তু আল্লাহর কাছে দূষিত নও, বরং আল্লাহর কাছে তোমার দাম অনেক 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 বেশি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواهما الإمام البخاري في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া
আরাবিয়া আফসারিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত খুতুবাতে মাহমুদীর মোড়ক উন্মোচন, ওয়েফাকের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছি, আমরা সকলেই একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে কাউকেই দান করেননি। অতএব যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, আর যার কাছে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয়ে যায় তবুও সে সর্বহারা। যে ঈমান হারা সে কি হারা? সর্বহারা, তার কিছুই নেই, একেবারেই সর্বহারা। যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর তার তো সবই আছে, শুধু ঈমানটুকুই না নেই, তার অনেক টাকা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থকড়ি, ক্ষমতা, সুস্বাস্থ্য, সুঠাম দেহ সব আছে, শুধু একটু ঈমানটুকুই না নাই। এই কারণে আপনি তাকে সর্বহারা বলছেন কেন? সর্বহারা তো ওই ব্যক্তিকে বলা হয় যার কিচ্ছু নাই, অথচ এই মানুষটার সব আছে, শুধু একটু ঈমানটা নেই। তাহলে সে কেন সর্বহারা হতে যাবে? যদি কেউ আমাকে এই প্রশ্ন করেন তো তার জন্য একটা উত্তম দৃষ্টান্ত আছে, উত্তম একটা উদাহরণ আছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, ধরুন আপনারা কয় বন্ধু মিলে বসে বসে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে আপনার এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়েছে। এখন সে আর নড়াচড়া করে না, চোখ বন্ধ করে রেখেছে, কথা বলে না। আপনি ডাকেন, আপনার ডাকে সাড়া দেয় না। ব্যাপারটা কি? এতক্ষণ পর্যন্ত বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, হলোটা কি? হঠাৎ করে সে শুয়ে পড়ল, নড়েও না, চড়েও না, কথাও বলে না, চক্ষু খুলে না, ডাকলে সাড়া দেয় না। তো তাড়াতাড়ি ডাক্তার খবর দিয়েছেন। ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ চেক আপ করে বলছে যে ওর সব ঠিক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, অল ওকে।
মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে যায়নি। তা আপনি জিজ্ঞাসা করছেন ডাক্তার, ওর যদি সব ঠিক থাকে তো কথা বলে না কেন? ওর যদি সবই ঠিক আছে ও চক্ষু খুলে না কেন? ওর যদি সবই ঠিক আছে নড়ে চড়ে না কেন? ডাকলে সাড়া দেয় না কেন? তো ডাক্তার বলছে যে সামান্য একটু সমস্যা হয়ে গেছে। সবই তো ঠিক আছে, অল্প একটু সমস্যা হয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন ডাক্তার কি সমস্যা হয়েছে? বলে ওর সব ঠিকঠাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ঠিক আছে, তবে একটু জানটা বের হয়ে গেছে। জানটা কি বের হয়ে গেছে? আপনি বলুন তো দেখি, সব ঠিকঠাক থেকে এই জানটা বের হয়ে গেছে, এটা কি একটু সমস্যা নাকি পুরাটাই সমস্যা? হ্যাঁ, পুরাটাই সমস্যা। অথচ সব কিন্তু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, একটু জানটা বের হয়েছে, তাতে কি হয়েছে? আপনি বলবেন যে তাতে কি হয়েছে? জান নেই, এগুলো থেকেও কোনো লাভ নেই, জান নাই মানে কিচ্ছু নেই। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এখন কি বলি তাকে? লাশ। যখন একটা মানুষের জান বের হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? কিন্তু লাশ তো বলি ঠিকই, কিন্তু লাশ অর্থ কি এটা কখনো কি আমরা ভেবে দেখেছি? লাশ আরবি শব্দ লা শাই, লা শাই, এই দুই শব্দের সংযুক্তিতে হয়েছে লাশ। লা মানে নাই, শাই মানে কিচ্ছু। এই লাশ অর্থ কিচ্ছু নেই। লাশ অর্থ কি? এখন আমরা বলি অমুকের লাশ, অমুকের লাশ মানে তার কিচ্ছু নাই। আমি যদি এখন বলি কেন রে বাবা, ওর তো সবই ঠিক আছে, তুমি কেন বলছো কিচ্ছু নাই? কেন বলছো লাশ? ওর তো সব ঠিক আছে, ওর বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, বিবির জায়গায় বিবি আছে, সন্তান সন্ততি সব আছে, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে, কোথাও তো কোনো প্রবলেম দেখছি না, একটু জানটাই না বের হয়েছে, তুমি বলছো লাশ। তুমি বলবে যে হ্যাঁ, এই সব ঠিকঠাক থেকেও জান নাই মানে কিচ্ছু নাই, অতএব এটা লাশ। আমিও বলবো ঈমান নাই মানে কিচ্ছু নাই, যে ঈমান হারা সে সর্বহারা। যার ঈমান নাই তার কিচ্ছু নেই, সে সর্বহারা। কারণ একজন মানুষ সে যদি ঈমানের মালিক হতে না পারে, তার মধ্যে যদি ঈমান না থাকে, ওই মানুষটা যত ভালো মানুষ হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল, ওর মতো দানশীল পৃথিবীতে আর কেউ নেই। হাতেম তাই হয়ে গেছে, দান করতে করতে নোবেল পুরস্কার পেয়ে গেছে। অনেক পর উপকারী, মানুষের খুব উপকার করে, সত্য কথা বলে, অনেক বিনয়ী, কিন্তু ঈমান নেই। এই মানুষটা জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, কোনদিনও পারবে? আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء والأرض ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যেই মানুষগুলো আমার আয়াতকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, আমার সাথে কুফরি করেছে, আমি আল্লাহ তার জন্য আসমানের দুয়ারও খুলবো না, জমিনের দুয়ারও খুলবো না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আসমানের দুয়ারও খুলবে না আল্লাহ, জমিনের দুয়ারও খুলবে না। এবং এই মানুষটা আল্লাহ বলেন যে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জান্নাতে প্রবেশ করাটা এতটাই অসম্ভব, আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া সাধনা করে জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। তাইলে ঈমান হারা মানে কি? সর্বহারা। বলেন না, ঈমান হারা মানে কি? সর্বহারা, কিছুই নেই।
আর যদি ঈমান আছে তাহলে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, শ্রেষ্ঠ সম্পদ আছে। যার ভেতর ঈমান আছে তার মূল্য আল্লাহর কাছে কত বেশি। হয়তো সমাজে আপনার কোনো মূল্যায়ন নেই, সমাজে আপনি বড় অবহেলিত, কেউ আপনাকে সালামটুকুও দেয় না। আপনি যদি কাউকে সালাম দেন আপনার সালামের জবাব দিতেও বিরক্তি বোধ করে, অপমান বোধ করে, এতটা আপনি অবহেলিত। কিন্তু যদি আপনার মধ্যে খাঁটি ঈমান থাকে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান থাকে, আপনার মূল্য আল্লাহর কাছে কত বেশি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন গ্রাম্য এক যুবক নবীজিকে খুব ভালোবাসত। কিন্তু এই যুবকের চেহারাটা একেবারে নিকোষ কালো, এত কালো, এত কালো আপনি কল্পনাও করতে পারবেন না, যার কারণে তার নামই হয়ে গেছে আসওয়াদ। আসওয়াদ মানে হচ্ছে একেবারে অধিক কালো। উনি আসওয়াদ নামেই খ্যাত, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। যুবক, গরীব, কিছুই নাই, বেদুইন, যাযাবর। তো সে নবীজির সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করতে আসতো। তো যখনই আসতো নবীজির জন্য কিছু হাদিয়া নিয়ে আসতো। সেই হাদিয়াটা কি? ও ক্ষেতের মধ্যে শাক সবজি করতো, তো নবীজির জন্য কিছু সবজি নিয়ে আসতো হাদিয়া যখনই আসতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ ছিল, যখনই নবীজিকে কেউ কোনো হাদিয়া দিত সাথে সাথে নবীজিও তাকে কিছু হাদিয়া দিতেন। যা থাকতো, হয়তো আপনার হাদিয়াটা অনেক মূল্যবান কিন্তু নবীজি যা দিয়েছেন ওই তুলনায় কিছুই না, অথবা আপনি যা হাদিয়া দিয়েছেন তার চেয়ে নবীজির হাদিয়া অনেক বেশি মূল্য, যা থাকতো তাই দিয়ে দিতেন। এটা সুন্নত। কিন্তু আমাদের সমাজে সুন্নত থেকে দূরে সরতে সরতে আমাদের অবস্থা এখন এমন যে পাশের বাসা থেকে কেউ যদি কিছু ঘরে পাঠায় সাথে সাথে যদি আমিও তাকে কিছু দিয়ে দেই তো বলে যে বিনিময় দিলেন, মাইন্ড করে। অথবা কেউ কিছু হাদিয়া দিল সাথে সাথে আমি কিছু একটা দিলাম তো মাইন্ড করে না। এটাই সুন্নত। যদি তোমাকে কেউ হাদিয়া দিয়েছে তুমি কিছুই দিতে পারলে না, তো অন্তত পক্ষে মুখে বলো জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি যে আমাকে হাদিয়া দিয়েছো আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় তোমাকে দান করেন। জাযাকাল্লাহু খায়রান বলে দিল, নবীজি এটা বলতেন। তো আসওয়াদ গ্রাম থেকে সবজি নিয়ে আসতো, নবীজিও তাকে সাথে সাথে কিছু হাদিয়া দিতেন। সে নবীজিকে পাগলের মতো ভালোবাসতো, নবীজিও তাকে ভালোবাসতেন, অথচ একদম নিঃস্ব, দরিদ্র, অবহেলিত সমাজে। একদিন নবীজি মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখেন আসওয়াদ কিছু সবজি সামনে নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। গ্রাম থেকে নিয়ে এসছে, সবজিগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিয়ে চুপি চুপি করে তার কাছে গেলেন। আমরা অনেক সময় খুব কাছের মানুষদেরকে পিছন দিক দিয়ে চোখ চেপে ধরি না, নবীজি গিয়ে পেছন দিক দিয়ে তার চোখ চেপে ধরলেন। তো যখন চোখ চেপে ধরলেন তো সে অস্থির হয়ে গেল, কে কে এখানে মদিনার বাজারে, কারণ সে তো এখানকার স্থানীয় না, সে তো গ্রাম থেকে এসছে, এখানে মদিনার মানুষ তাকে তেমন চিনেও না। সে ভাবলো যে কোনো দুশ্মন কিনা, কে ধরলো, তো খুব ছুটাছুটি করতে চেষ্টা করলো, অনেকক্ষণ ছুটাছুটি করলো, করতে করতে এই হাত চাপ দিয়ে ধরতে ধরতে সে বুঝে ফেললো এটা আর কেউ না, এটা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ধরেছে। যখন সে টের পেল যে নবীজি ধরেছে, এখন আর ছুটাছুটি করতে চেষ্টা করে না, এখন সে তার পিঠটাকে নবীজির পেট এবং বুকের সাথে জোরে চাপ দিয়ে আরো নবীজির সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এখন আর ছুটে না, ছুটাছুটি করে না। আর নবীজিও বুঝে ফেললেন যে আমি ধরা খেয়ে গেছি। এবার নবীজি বলছেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গোলাম, এই মদিনার বাজারের লোকেরা, আমি এই গোলামটা বিক্রি করব, কে কিনবে? নবীজি রহস্য করছেন, আমার থেকে এই গোলামটা কে কিনবে, আমার এই গোলামটা। তখন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদান তাজিদুনি কাসিদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে বিক্রি করবেন, আমি তো একটা দূষিত গোলাম, আমার কি আছে?
আমার শরীরটা একদম নিকোষ কালো, আমার চেহারা অসুন্দর, আমার শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায়, আমি একটা বেদুইন, আমাকে কে কিনবে? আমি তো একটা দূষিত গোলাম, আপনি বেশি লাভবান হতে পারবেন না আমাকে বিক্রি করে। হযরতে আসওয়াদ এই কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আসওয়াদকে কি জবাব দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা? নবীজি সাথে সাথে বললেন, ওয়ালাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি কাসিদা। এই আসওয়াদ, তুমি মানুষের কাছে দূষিত হতে পারো, মানুষের কাছে অবহেলিত হতে পারো, কিন্তু তুমি যে খাঁটি ঈমানের মালিক, যার কারণে তুমি কিন্তু আল্লাহর কাছে দূষিত নও, বরং আল্লাহর কাছে তোমার দাম অনেক 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 বেশি।